আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্যানাল কোডের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। অনেকে আমাকে কল দিয়ে থাকেন, মেসেজ দিয়ে থাকেন যে স্যার প্যানাল কোডের সাজেশন প্রদান করবেন। তো আপনি প্যানাল কোডের সাজেশন দেখার পূর্বে আপনাদের প্রথমে জানতে হবে প্যানাল কোড থেকে কয়টি প্রশ্ন আপনার উত্তর করতে হবে। আমরা জানি প্যানাল কোড থেকে 2টি প্রশ্ন থাকবে, তন্মধ্যে উত্তর করতে হবে একটি প্রশ্নের। তো এই একটি প্রশ্ন কমন করার জন্য, কমন পাওয়ার জন্য আমাদের লড়াই করতে হবে। তো আমি যে সাজেশনটি আপনাদেরকে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, এই সাজেশনটা ফলো করলেই আপনারা 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো চলুন আমাদের সেই সাজেশনে যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, দুরন্ত ল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, দেখতেই পাচ্ছেন আমাদের সেই সাজেশন। এখানে আমি প্রথমে রেখেছি সাধারণ ব্যতিক্রম সমূহ। এই সাধারণ ব্যতিক্রম সমূহের 2টা পার্ট থাকে। একটা হচ্ছে 76 ধারা থেকে 95 ধারা পর্যন্ত এবং আরেকটা হচ্ছে 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত। এই 2টা পাঠের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধারার উদাহরণ ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 96 থেকে 106 ধারা। এখানে বলা হয়েছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার বা প্রাইভেট ডিফেন্স সম্পর্কে। কখন ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? একজন ব্যক্তি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কখন মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে উদাহরণ সহ জেনে নেবেন। তো তারপরে হচ্ছে শাস্তির প্রকারভেদ জানবেন। পাশাপাশি হচ্ছে অপরাধের সহায়তা, অ্যামেন্ডমেন্ট। অপরাধের সহায়তা বলতে কি বোঝায়, কখন অপরাধের সহায়তা হয়? এই যে অপরাধের সহায়তা 107 ধারা থেকে 120 ধারা পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ আছে 107 ধারার, 108, 109, 111 ধারা, 113 ধারার। এই উদাহরণগুলো কিন্তু আপনাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এখান থেকেও প্রশ্ন কমন পেতে পারেন। পাশাপাশি আপনি 34 ধারা কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, এদের মধ্যে পার্থক্য কি, কমন ইন্টেনশন কি, কমন অবজেক্ট কাকে বলে, এগুলো দেখবেন। পাশাপাশি বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলিটাও জেনে নেবেন। তো দেখেন, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ প্যানাল কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, নরহত্যা ও খুন। নরহত্যা কি, খুন কি, কখন নরহত্যা হবে, কখন খুন হবে, খুনের যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলো সহ, উদাহরণ সহ আপনি এখানে শিখে রাখবেন। পাশাপাশি নরহত্যা এবং খুনের যে মৌলিক পার্থক্যগুলো আছে সেই সম্পর্কে আপনি এখানে জেনে যাবেন। এবং দেখেন, গুরুতর জখম, সাধারণ জখম বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে চুরি, ডাকাতি, দস্যুতা এবং বলপূর্বক গ্রহণ। চুরি কি, চুরির শাস্তি কি, ডাকাতি কি, ডাকাতির শাস্তি, দস্যুতা কি, দস্যুতার শাস্তি, বলপূর্বক কি, বলপূর্বকের শাস্তি। দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্যটা, দস্যুতা বলপূর্বকের মধ্যে পার্থক্য, এইগুলো জেনে নেবেন। তো এই যে অংশটুকু দেখেন আমি ভাগ করেছি, এই অংশগুলোর মধ্য থেকেই 100% একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। তো আপনি এখান থেকে ভালোভাবে পড়লেই একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তবে আমাদের রিস্ক নেওয়া যাবে না। রিস্ক না নিতে চাইলে আপনি এই অংশটুকু পড়ে নেবেন, যেমন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা কি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি, মানহানি কি, মানহানির ব্যতিক্রম, এটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। পাশাপাশি জালিয়াতি, স্টলেন প্রপার্টি, ভীতি প্রদর্শন কি, এই বিষয়গুলো আপনারা পাশাপাশি দেখে নেবেন। তো এটাই হচ্ছে আমার সাজেশন। একটা প্রশ্নের জন্য আপনাকে লড়াই করতে হবে। এই একটা প্রশ্ন কিভাবে আপনি কমন পাবেন, এই অংশটুকু পড়লে 100% ওকে হয়ে যাবে। রিস্ক না নিতে চাইলে এই অংশটুকু আপনারা পড়ে নেবেন। তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে কোনো প্রশ্ন মুখস্থ করতে যাবেন না। আপনি ধারা অনুযায়ী, ব্যাখ্যা উদাহরণ অনুযায়ী বুঝে শুনে আত্মস্থ করুন। ধারার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি যেভাবে প্রশ্ন হোক আপনি উত্তর করতে পারবেন। এবং প্যানাল কোড থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণগুলো ভালোভাবে দেখবেন, তাহলেই আপনি একটা প্রশ্ন 100% কমন পাবেন এবং আপনার পরীক্ষা অত্যন্ত সহজ হবে। তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আমি ধারাবাহিকভাবে দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং ফৌজদারি কার্যবিধির সাজেশন আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে দিয়েছি, আপনারা সেইগুলো দেখে নিতে পারেন। এবং বাকি থাকলো সাক্ষ্য আইন এবং বার কাউন্সিল অ্যাক্ট, এই দুটিও আগামীকালকের মধ্যে সাজেশন দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রস্তুতি ইনশাল্লাহ এই স্বল্প সময়ে যেন সেরা প্রস্তুতি হয়, সেই লক্ষ্যে
আমরা এগিয়ে যাব। আগামী বুধবার থেকে আপনাদের জন্য কয়েকটি ক্লাসের আয়োজন করেছি আমি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে। সাজেশনমূলক কিছু ক্লাস থাকবে, লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকবেন। তাহলে আপনাদের প্রস্তুতি হোক সেরা, পরীক্ষা হোক ভালো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।